হ্যালো কোডার্স, দিস ইজ Algo404XB। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা লেটেস্ট কোড ফোর্সেস রাউন্ড 780 ডিভ 3 এর প্রবলেম ডি ম্যাক্সিমাম প্রোডাক্ট স্ট্রাইকস ব্যাক নিয়ে আলোচনা করব। তো প্রবলেম ডিসক্রিপশনটা অবশ্যই একবার পড়ে নেবেন। আমি আরেকবার ক্লিয়ারিফাই করে বলি। সেখানে হচ্ছে একটি অ্যারে দেওয়া থাকবে। ওই অ্যারেতে আপনার যে এলিমেন্টগুলো সেগুলো হতে পারে সর্বনিম্ন -2 আর সর্বোচ্চ +2। এটা হতে পারে, ভ্যালুগুলো হতে পারে -2, -1, 0, 1 অথবা 2। এখন যে অ্যারেটা দেওয়া আছে ওই অ্যারে থেকে আমি সামনের থেকে কিছু এলিমেন্ট ডিলিট করতে পারবো, পিছনের থেকে কিছু এলিমেন্ট ডিলিট করতে পারবো। মানে হচ্ছে আমার অ্যারেটাতে কোন কোন এলিমেন্টগুলো থাকতে পারে। আমার এলিমেন্টগুলোতে সর্বনিম্ন 2 থাকবে, -1 থাকবে, 0 থাকবে, 2 থাকবে। এই কয়েকটা এলিমেন্ট হচ্ছে আমার এই অ্যারেতে থাকতে পারে। এর বেশি কোনো এলিমেন্ট থাকবে না। মানে অ্যারের সাইজ যাই হইতে পারে, অ্যারের সাইজ হচ্ছে n, সেটা দেওয়া থাকবে। কিন্তু ওই অ্যারের এলিমেন্টগুলো সর্বনিম্ন -2 হবে এবং সর্বোচ্চ +2 হবে এবং -1, 0, 1 হতে পারে। ঠিক আছে, এখন আমার n লেন্থের একটি অ্যারে দেওয়া থাকবে। n লেন্থের যে অ্যারেটা এরকম কয়েকটা পজিশন থাকবে অবভিয়াসলি। তো এরকম যে কয়েকটা পজিশন আছে, আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে আমি সামনের থেকে কয়েকটা এলিমেন্ট, লেটস সে যে এটা এটা এরকম সামনে থেকে কয়েকটা এলিমেন্ট রিমুভ করতে পারবো, আবার পিছন থেকে কয়েকটা এলিমেন্ট আমি রিমুভ করতে পারবো। এখন আমাকে বলতে হবে যে সামনের থেকে কয়টা এলিমেন্ট রিমুভ করার পর, লেটস আমি সামনের থেকে এই দুইটা এলিমেন্ট রিমুভ করলাম আর পিছন থেকে হচ্ছে আমি লেটস ধরে নিলাম এলিমেন্ট রিমুভ করলাম, ধরে নিলাম আমি জাস্ট স্ট্রাকচারটা আমি ড্র করতেছি। তো এখানে 3টা এলিমেন্ট রিমুভ করলাম আর ওখানে 2টা এলিমেন্ট। ঠিক আছে, এই 5টা এলিমেন্ট রিমুভ করার পরে আমার ভিতরে যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলো সবগুলোর মধ্যে যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে আমার মাল্টিপল যেটা হচ্ছে আমার টোটাল সবগুলোকে যদি আমি গুণ করলে আমার যে গুণফলটা হবে সেটা হইতে হবে আমার ম্যাক্সিমাম। এটা হতে হবে আমার ম্যাক্সিমাম পসিবল মাল্টিপ্লিকেশনটা আমার জানাইতে হবে। এখন মাল্টিপ্লিকেশনটা জানাইতে হবে না, মানে এমনভাবে আমার সামনের কিছু এলিমেন্ট রিমুভ করতে হবে এবং এমনভাবে আমার পিছনের কিছু এলিমেন্ট রিমুভ করতে হবে যাতে ভিতরের এলিমেন্টগুলোর মাল্টিপ্লিকেশনটা আমার ম্যাক্সিমাইজ হয়। বুঝা গেছে? এখন আমি সামনের থেকে কয়টা রিমুভ করলাম আর পিছনের থেকে কয়টা রিমুভ করলাম সেটাই আমাকে জানাইতে হবে। মানে আমার আউটপুট হবে দুইটি ইন্টিজার্স, একটা হচ্ছে এল, একটা হচ্ছে আর। ধরে নিলাম আমি এল এবং আর। এল হচ্ছে সামনের থেকে আমি লেফট থেকে কয়টা এলিমেন্ট রিমুভ করছি, আর আর হচ্ছে আমি রাইট থেকে কয়টা এলিমেন্ট রিমুভ করছি। ঠিক আছে, এটাই হচ্ছে প্রবলেমের ডেসক্রিপশন। আচ্ছা, তো এখন আমরা এই প্রবলেমটা আমরা এখন একটু ভিতরে আসি যে কিভাবে সলভ করা যায়। তো যেহেতু এখানে আমার জাস্ট অনলি 5টা টাইপের এলিমেন্ট থাকতে পারে, আমার -2 থাকতে পারে, -1, 0, -1, 2 এরকম থাকতে পারে। এখানে বোঝা যাচ্ছে কিছু পয়েন্ট আছে। কিছু পয়েন্ট হচ্ছে কি, আমরা যখন জানি যখন একটা 0 থাকবে, আমার টোটাল মাল্টিপ্লিকেশনটাতে যদি 0 থাকে তাহলে সব কিছুকে আমি গুণ করার পরেও আমি যদি 0 দিয়ে মাল্টিপ্লাই করি, আমার হোল মাল্টিপ্লিকেশন রেজাল্টটা হয়ে যাবে 0। সো আমার এমনভাবে রিমুভ করতে হবে যাতে আমার রিমুভ করার পরে আমার ফাইনাল যে আমার অ্যারেটা আমি পাবো সেই অ্যারেতে যাতে কোনো 0 না থাকে, এই অ্যারেতে যাতে কোনো 0 না থাকে। কারণ 0 থাকলে তো আমার মাল্টিপ্লিকেশনটা 0 হয়ে যাবে, তাই না? আমার 0 রাখা যাবে না। এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট টু বি নোটেড। দ্বিতীয় পয়েন্ট টু বি নোটেড হচ্ছে আমি যে অ্যারেটা পাবো, লেটস আমি যে অ্যারেটা পাবো এই অ্যারেতে আমার 1 থাকতে পারে, 0 তো থাকবে না, সেটা আমরা বুঝলাম যে 0 আর থাকতেছে না, 0 আমি বাদ দিয়ে দিলাম। লেটস 0 গুলো বাদ দিয়ে আমি এই অ্যারেটা পেলাম। এই অ্যারেটা হচ্ছে আমার ফাইনাল অ্যারে ধরে নিলাম। তো ফাইনাল অ্যারেতে আমার মাল্টিপ্লিকেশনটা কতটুকু বড় হবে সেটা কিন্তু আমি মাল্টিপ্লাই করে বের করতে পারবো না। কেন পারবো না? লেটস সে আমার সবগুলো এলিমেন্ট 2 আছে, সবগুলো এলিমেন্ট 2। ঠিক আছে, আর আমার টোটাল এলিমেন্ট হইতে পারে কয়টা? সর্বোচ্চ 10⁵ তো আমি ধরে নিলাম যে আমার যে অ্যারেটা আসতেছে এটা 10⁵ সাইজের এবং তার সবগুলো এলিমেন্ট হচ্ছে 2। তাহলে আমার টোটাল মাল্টিপ্লিকেশন কত আসবে? 2 ইন্টু 10⁵, মানে এটা হিউজ একটা ভ্যালু আসবে, যেটা আমার কখনোই ইন্টিজার কিংবা লং কোনোটার মধ্যে স্টোর করা পসিবল না। এটা আরেকটা হিন্টস। তো এই হিন্টসটা হচ্ছে কি, আমার টোটাল মাল্টিপ্লিকেশনটা আমার বের করা লাগতেছে না, কারণ অ্যাকচুয়ালি মাল্টিপ্লিকেশনটা বের করা যাবে না, তাই না? আমার এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট টু বি নোটেড। তাহলে যেহেতু মাল্টিপ্লিকেশন বের করা যাবে না, তাহলে আমি কিভাবে বুঝবো যে কোন অ্যারেটা কিভাবে পার্টিশন করলে আমার ম্যাক্সিমাম মাল্টিপ্লিকেশন রেজাল্ট হবে? সেটা বোঝার উপায় কি? এটা বোঝার উপায় হচ্ছে
আমার ম্যাক্সিমাম নাম্বার অফ 2 যেখানে আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ 2, ম্যাক্সিমাম নাম্বার অফ 2 যেখানে আছে এটাই হবে আমার ম্যাক্সিমাম পার্টিশন। পার্টিশন মানে অংশ আর কি। পিছন সামনে থেকে কিছু রিমুভ করলাম, পিছন থেকে কিছু রিমুভ করলাম, রেজাল্টিং আমার পার্টিশনটা ম্যাক্সিমাম তখনই হবে যখন 2 এর পরিমাণটা তাতে সবচেয়ে বেশি থাকবে। তাহলে এই তিনটা পয়েন্টকে বোঝা গেছে। এই তিনটা পয়েন্ট কি কি? প্রথম পয়েন্ট হচ্ছে আমার যে অ্যারেটা ফাইনাল অ্যারে পাবো সেটাতে কোনো জিরো থাকবে না। সেকেন্ড পজিশনটা হচ্ছে আমার টোটাল অ্যারের মাল্টিপ্লিকেশনটা বের করে আমি ম্যাক্সিমাইজ করতে পারবো না, কারণ মাল্টিপ্লিকেশনটা বের করা যাবে না। তাহলে কিভাবে মাল্টিপ্লিকেশন বের করব আমি? সেটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ 2 যেখানে আছে এটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ মাল্টিপ্লিকেশন রেজাল্ট। বুঝে গেছে? আচ্ছা, এখন আরেকটা পয়েন্ট আছে। পয়েন্ট হচ্ছে ওটা একটা সিম্পল কমন সেন্স, এটা আশা করি আপনারা সবাই মানে বুঝতে পারছেন। সেটা হচ্ছে আমার নেগেটিভ সাইনও আছে, তাই না? আমার -2 হতে পারে, -1 হতে পারে। আমার যে পার্টিশনটা হবে এই পার্টিশনে যদি আমার ওড নাম্বার অফ নেগেটিভ ভ্যালু থাকে, মানে আমার বিজোড় সংখ্যক ঋণাত্মক ভ্যালু থাকে, তাহলে আমার টোটাল সামেশনটা তো কি হয়ে গেল? নেগেটিভ হয়ে গেল। তো সেটা করা যাবে না। আমার বিয়োগ মানে মাইনাসের সংখ্যা, নেগেটিভ ভ্যালুয়ের সংখ্যা অবভিয়াসলি ইভেন হইতে হবে। নেগেটিভ ভ্যালুয়ের সংখ্যা অবভিয়াসলি ইভেন হইতে হবে, ইভেন নাম্বার অফ নেগেটিভ ভ্যালু। তাহলে কয়টা পয়েন্ট হলো? 4টা পয়েন্ট। চতুর্থ লেটেস্ট পয়েন্টটা কি? লেটেস্ট পয়েন্টটা হচ্ছে আমার যে রেজাল্টিং ফাইনাল অ্যারেটা আমি পাবো সেই অ্যারেতে আমার জোড় সংখ্যক নেগেটিভ ভ্যালু রাখতে হবে। এখন জিরো কিন্তু জোড় সংখ্যা, ঠিক আছে? জোড় সংখ্যক নেগেটিভ ভ্যালু রাখতে হবে, ম্যাক্সিমাম নাম্বার অফ 2 রাখতে হবে, আর কোনো জিরো রাখা যাবে না। এই তিনটা হচ্ছে আমার অ্যাকচুয়াল পয়েন্ট। এই তিনটা পয়েন্টকে ক্যাপচার করে আমি ফার্দার প্রোগ্রেস করি। এটুকু তো বুঝে গেছে, তাই না? আচ্ছা, এখন ঝামেলা আসতেছে, এখানে জিরোর একটা ঝামেলা আছে। তো এখানে জিরোর যে ঝামেলাটা আছে, লেটস আমি একটা ট্রিকি টেস্ট কেস নিই। যে এখানে যে কেসগুলো আছে এগুলো কিন্তু ট্রিকি না অ্যাকচুয়ালি, এখানে সবগুলোতে সর্বোচ্চ একটা করে জিরো আছে। আমি একটা ট্রিকি টেস্ট কেস নিই। আমি সাবমিশনে গিয়ে আমি এখান থেকে একটা ট্রিকি টেস্ট নিলাম র্যান্ডমলি। লেটস আমি এই কেসটা নিলাম। আমার এখানে আমার এরিয়াটা হচ্ছে -2 2 0 -2 2 -1, এটা হচ্ছে আমার অ্যারেটা। তো আমরা অলরেডি বলেছি কি আমার জিরোগুলোকে এক্সক্লুড করতে হবে। তাহলে আমি কয়টা অ্যারে পাই এখানে আলাদা আলাদা? আমি এখানে দেখতে পাচ্ছি তাহলে আমার এটা হচ্ছে একটা পার্টিশন, হচ্ছে একটা পার্টিশন, এটা একটা পার্টিশন, এই দুইটা পার্টিশন। আমি যেটা করব, এই অ্যারেটার জন্য আলাদা করে আমি রেজাল্ট বের করব, এই অ্যারেটার জন্য আলাদা করে রেজাল্ট বের করব। তখন আমি দেখব যে এই অ্যারের একটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, একটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। তাহলে আমার এর সামনে যদি আমার এটাই ফাইনাল অ্যারে হয়, কারণ আমার জিরোগুলো তো রিমুভ করতেই হবে, তাই না? আমার যদি এখানে জিরো থাকে তাহলে জিরো এর বাম পাশেগুলো রিমুভ করতে হবে, দেন এর এই পাশেগুলো রিমুভ করতে হবে। তাহলে আলটিমেটলি হয় আমি এইরকম একটা অ্যারে পাবো, আর না হলে এরকম একটা অ্যারে পাবো। তার মানে হচ্ছে আমার ফাইনালি আমার যে অ্যারেগুলোতে জিরো বিহীন, দুইটা জিরোর মাঝখানে একটা অ্যারে, কিংবা জিরো এর এক প্রান্তে একটা অ্যারে, এরকম মানে জিরো বিহীন যে পার্টিশনগুলো, যে অংশগুলা, সেগুলোকে আমি আলাদা করে নিব এবং প্রত্যেকটার জন্য আমি চেক করব যে ম্যাক্সিমাম নাম্বার অফ 2 এর অ্যামাউন্টটা করা যায় কিনা। যদি করা যায়, লেটস সে আমার এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যারেটা, ধরে নিলাম আমার এটা হচ্ছে ফাইনাল অ্যারে, যেটা আমি করব। তাহলে আমার এটা যদি স্টার্টিং পয়েন্ট হয়, এটা যদি এন্ডিং পয়েন্ট হয়, তাহলে আমি কয়টা রিমুভ করলাম? আমি এখানে রিমুভ করলাম অ্যাকচুয়ালি এই অংশটা, বাম পাশ থেকে এল অংশটা রিমুভ করলাম এটা, আর রাইট অংশটা আমি রিমুভ করলাম এইটুকু। এটা হচ্ছে আমার রাইট অংশ। বুঝে গেছে আমার অ্যাপ্রোচটা কেমন হতে যাচ্ছে? তো আমি কি করব, সবার আগে জিরোগুলোকে এক্সক্লুড করে দিব, জিরোগুলো বাদে যে এরেগুলো আছে ওগুলোকে নিয়ে কাজ করব। আচ্ছা, তো প্রথমে আমি তাহলে এই এরেটা নিয়ে কাজ করি। -2 এবং 2 আছে, ওকে। ধরে নিলাম যে পুরা কিছুই আমার নাই, অনলি আমার এটা হচ্ছে এরে, -2 আর 2। আচ্ছা, তাহলে আমি প্রথম কন্ডিশন দেখি, প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে কিনা। হ্যাঁ, আমার কোনো জিরো নাই, প্রথম কন্ডিশনটা স্যাটিসফাইড। সেকেন্ড কন্ডিশনটা কি ছিল? আবার ওখানে ফিরে যাই। সেকেন্ড কন্ডিশনটা ছিল যে আমার ম্যাক্সিমাম নাম্বার অফ 2 এর অ্যামাউন্ট করতে হবে।
এখন আমার তাহলে এখানে টু কয়টা আছে, আমার এখানে টু একটা আছে, দুইটা আছে। ওকে, থার্ড কন্ডিশনটা কি ছিল, যে আমার নেগেটিভ ভ্যালুয়ের সংখ্যা অবভিয়াসলি কি হতে হবে, নেগেটিভ ভ্যালুয়ের সংখ্যা হইতে হবে জোড় সংখ্যা, তাই না? তো এখানে আমরা একটা জিনিস দেখি, নেগেটিভ ভ্যালু কিন্তু আছে এখানে বিজোড় সংখ্যক, এখানে নেগেটিভ ভ্যালু আছে বিজোড় সংখ্যক, তাহলে যে কোনো একটা নেগেটিভ ভ্যালুকে আমার মুছতে হবে। এখন যে কোনো একটা যে মুছতে হবে, এই একটা মুছতে পারি হয় আমি বাম সাইড থেকে যেতে যেতে প্রথম নেগেটিভ ভ্যালুটা মুছতে পারি, না হলে ডান সাইড থেকে যেতে যেতে শেষ নেগেটিভ ভ্যালুটা মুছতে পারি, এটা তো করতে পারি, তাই না? আমি বাম সাইড থেকে যদি এদিকে অ্যাপ্রোচ করি, তাহলে প্রথম নেগেটিভ ভ্যালু হিট করতেছে -2টাকে যদি আমি মুছে দিই, তাহলে আমার আলটিমেটলি এই অ্যারেটা থেকে আমি সর্বোচ্চ গুণফল পাবো 2। এখন 2তে কিন্তু প্রত্যেকটা কন্ডিশন স্যাটিসফাই করতেছে, আমার কোনো জিরো নাই। আমার এখানে তাহলে কি হলো, এখানে আমার 2 এর নাম্বারটা ম্যাক্সিমাম ছিল, 2 এর নাম্বার আছে একটা, আর এখানে জোড় সংখ্যক নেগেটিভ নাম্বার আছে, কারণ নেগেটিভ নাম্বারের অ্যামাউন্ট এখন 0, আর সেটা কিন্তু জোড় সংখ্যক, তাই না? তাহলে আমার নাম্বার 2 এর সংখ্যা কয়টা পেলাম, আমি 2 এর সংখ্যা পেলাম একটা, তাহলে আমি সেটা মার্ক করে রাখি, এই অ্যারেতে 2 এর সংখ্যা, এই অ্যারেতে 2 এর সংখ্যা 1। ওকে, আচ্ছা, এবার এই অ্যারেতে আমি আসি, এই অ্যারেটা আমি আলাদা করে নিই, ঠিক আছে? এই অ্যারেতে কি কি আছে, এই অ্যারেতে আছে আমার -2, 2 আর -1। ওকে, তো প্রথম কন্ডিশনটা নো জিরোজ, আমার সেটা স্যাটিসফাইড। সেকেন্ড কন্ডিশনটা 2 এর নাম্বারটা ম্যাক্সিমাম করতে হবে, 2 এর নাম্বারটা এখানে দুইটা আছে। থার্ড কন্ডিশন আমার মাইনাস নেগেটিভ নাম্বারের সংখ্যা জোড় সংখ্যক হতে হবে। তো আমরা দেখি নেগেটিভ নাম্বার কিন্তু এখানে জোড় সংখ্যকই আছে, মানে একটা নেগেটিভ সংখ্যা, দুইটা নেগেটিভ সংখ্যা, দ্যাট মিনস আমার কোনোটা কিন্তু রিমুভ করা লাগতেছে না। যদি জোড় সংখ্যক ঋণাত্মক নাম্বার থাকে, তাহলে একটা পর্যায়ে সবগুলো মাল্টিপ্লাই করার পরে এটা একটা পজিটিভ নাম্বার হবে এবং একটি বড় নাম্বার হবে, কারণ এখানে 2 এর নাম্বারটা ম্যাক্সিমাইজ আছে। তাহলে আমার আলটিমেটলি কিছুই রিমুভ করা লাগতেছে না, তাহলে শেষ পর্যন্ত আমার 2 কয়টা থাকলো, 2 থাকলো, 2টা। তাহলে আমার এই এর ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ 2 হচ্ছে 2। তাহলে কোনটা বড়, বড় হচ্ছে এইটা, এই এটা। তখন আমার ফাইনালি বলতে হবে যে এই এর স্টার্টিং পয়েন্ট এবং এই স্টার্টিং পয়েন্ট থেকে আগের অংশটা আমার মুছতে হবে, এবং এই এর স্টার্টিং পয়েন্টের আগের অংশটা আমার এন্ডিং পয়েন্টের আগের অংশটা আমার মুছতে হবে। তাহলে কয়টা মুছা লাগলো, আমি যদি এর এটা আবার আঁকি, -2, 2, 0, 2, -1, তাহলে আমার কোন অ্যারেটা পাইছিলাম আমি, আমার রেজাল্টিং অ্যারেটা পাইছিলাম আমি এটা, তাই না? তাহলে ডান সাইডে আমার মুছে লাগতেছে 3টা, বাম সাইডে মুছে লাগতেছে 0টা, তাহলে অ্যান্সার কি হবে, হবে 3। আমরা দেখি অ্যান্সার মিলছে কিনা, প্রথম টেস্ট কেস, তাই না? অ্যান্সার 3-0 আসার কথা, 3-1, আচ্ছা সরি 0 না, আমার তো একটা মুছে লাগতেছে এই পাশে, তাই না? আমি 2 মিস, তো 1 হবে, একটা তো মুছে লাগতেছে, আমার রেজাল্ট কি হবে 3 এবং 1। আমরা দেখতে পাচ্ছি জুরিজ অ্যান্সার এখানে 3 এবং 1। তাহলে অ্যাপ্রোচটাকে বুঝে গেছে। তো এখন এটা হচ্ছে আমার অ্যাপ্রোচ। এখন কথা হচ্ছে যদি কোনো জিরো না থাকে, যে এই কেসটা যদি আমরা দেখি 1 2 -1 2 1 2 -1, এখানে আমার পার্টিশন একটাই হবে, আমার একটাই পার্টিশন আছে। এই পার্টিশনে আমরা দেখি, এই পার্টিশনে আমরা দেখি কোনো জিরো নাই, তাহলে প্রথম কন্ডিশনটা আমার অলরেডি স্যাটিসফাইড। দ্বিতীয় কন্ডিশনটা আমার ম্যাক্সিমাম নাম্বার অফ 2, এমন পার্টিশন বের করতে হবে যেখানে 2 এর অ্যামাউন্টটা ম্যাক্সিমাইজড হয়। এখন 2 এর অ্যামাউন্ট পার্টিশন তো একটাই আছে, তাহলে সেটা অলরেডি স্যাটিসফাইড হওয়ারই কথা। থার্ড কন্ডিশনটা হচ্ছে আমার ঋণাত্মক নেগেটিভ নাম্বার জোড় সংখ্যা হইতে হবে, কিন্তু এখানে আমার নেগেটিভ নাম্বার আছে জাস্ট একটা, দ্যাট মিনস আমার যে কোনো একটা নেগেটিভ নাম্বার সরাইতে হবে, আমার এটাকে সরাইতে হবে, তাই না? এটাকে যদি আমি সরাই, তাহলে আমি দুইভাবে সরাইতে পারি। এটাকে সরাইলে হয় আমি বাম সাইড থেকে এদিকে সব রিমুভ করে দিব এটা সহ, আর না হলে ডান সাইড থেকে এটা সহ সব রিমুভ করতে পারি। এখন আমি যদি বাম সাইড থেকে রিমুভ করি, আমি যদি বাম সাইড থেকে রিমুভ করি, এই অংশটা রিমুভ করি, তাহলে আমার রেজাল্টিং এলিমেন্ট হবে অনলি এইটুকু। অ্যান্সার হবে কত, 1 2 পাবো আমি। কিন্তু আমি যদি লেটস আমি যদি এই যে এই অংশটা থেকে বাম সাইডটা রিমুভ করি, তাহলে আমি কয়টা 2 পাবো, আমি ঘুরে ফিরে একটা 2ই পাবো। তাহলে আমি যে কোনোটা করতে পারি, আমার অপশন আছে আমি এখান থেকে 3টা রিমুভ করবো, এখান থেকে একটা রিমুভ করবো, কিংবা আমি এখান থেকে 2টা রিমুভ করবো,
আর এখান থেকে জিরোটা রিমুভ করব। আমি যে কোনো একটা করতে পারি, আমি এখান থেকে জিরোটা রিমুভ করবো, এখান থেকে দুইটা রিমুভ করবো, তাহলে আমার হচ্ছে দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু 0 2 হচ্ছে আমার আউটপুট এখানে দেখাচ্ছে, তাই না? এটাই হচ্ছে প্রবলেমের মূল যে অবজারভেশন সেটা। তো আমার প্রথম স্টেপটা কি হবে, এবার আমি মানে অ্যাপ্রোচে যাচ্ছি আর কি, মানে আমি যাচ্ছি এবার ইমপ্লিমেন্টেশনে। প্রথম স্টেপটা হবে আমার সবার আগে জিরোবিহীন পার্টিশনগুলোকে আলাদা করতে হবে। জিরোবিহীন পার্টিশনগুলোকে আলাদা করতে হবে মানে লেটস সে এখানে একটা জিরো ছিল, এখানে একটা জিরো ছিল, আমার এই পার্টিশনটাকে আলাদা করতে হবে, এই পার্টিশনটাকে আলাদা করতে হবে, এই পার্টিশনটাকে আলাদা করতে হবে। দেন প্রত্যেকটা পার্টিশনের জন্য আলাদা করে চেক করতে হবে, প্রত্যেকটা পার্টিশনের জন্য আলাদা করে চেক করতে হবে। হচ্ছে সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে প্রত্যেকটা পার্টিশনের জন্য আমার চেক করতে হবে। লেটস সে এটা একটা পার্টিশন। এখন এই পার্টিশনের আবার দুইটা কেস হইতে পারে, দুইটা কেস হইতে পারে। একটা কেস হচ্ছে কি, আমার নাম্বার অফ নেগেটিভ ভ্যালু ওড আর নাম্বার অফ নেগেটিভ ভ্যালু ইভেন, নাম্বার অফ নেগেটিভ ভ্যালু ইভেন, দুইটা হইতে পারে, দুইটা কেস হইতে পারে, তাই না, প্রত্যেকটা পার্টিশনে। তো যদি নাম্বার অফ নেগেটিভ ভ্যালু ইভেন হয় তাহলে তো আমার এখানে কিছুই চেঞ্জ করা দরকার নেই, তাহলে আমার এখানে 2 এর যে কাউন্টটা এটা র 2 এর কাউন্ট যত হয় ততই হবে। কিন্তু আমার যদি ওই সেগমেন্টে আমার যে ওই পার্টিশনটা, যে পার্টিশনটাতে আমার যদি মানে ওড ভ্যালু এর নেগেটিভ ভ্যালু এর কাউন্ট ওড নাম্বার হয়, সেক্ষেত্রে আমার কি করতে হবে, লেটস সে এটা হচ্ছে পার্টিশনটা, আমার যে কোনো এক সেট থেকে যায় চেক করতে হবে যে প্রথম নেগেটিভ ভ্যালুটা পাওয়ার আগ পর্যন্ত, প্রথম নেগেটিভ ভ্যালুটা পাওয়ার আগ পর্যন্ত কয়টা 2 আমি পাইছি। আবার এদিক থেকে চেক করতে হবে যে এদিক থেকে প্রথম নেগেটিভ ভ্যালুটা পাওয়া পর্যন্ত আমি কয়টা 2 পাইছি। যেদিকে কম 2 পাইছি সেইটুকু আমি রিমুভ করে দিব, তাহলে আমার বেশি পরিমাণ 2টা স্টোর থাকবে। বুঝা গেছে? সিম্পল কমন সেন্স, এখানে আর কিচ্ছু নাই। এবার আমি যদি কোডে যাই, কোডটা একটু কমপ্লেক্স, আমি আগেই বলে রাখি কোডটা একটু কমপ্লেক্স, আমি কোডটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য একটু বেশি টাইম নিব। তো আমি এখানে যেটা করব, আমরা যারা বেসিক প্রোগ্রামিং বুঝি, তো আমরা স্ট্রাকচার নিব, আমরা যে পার্টিশন অ্যারেটা নিব, এই পার্টিশন অ্যারেতে আমরা 4টা জিনিস স্টোর করব। কোন 4টা জিনিস? প্রথমে আমরা স্টোর করব স্টার্টিং ইন্ডেক্স, স্টার্টিং ইন্ডেক্সটা আমরা স্টোর করব SE, দেন আমরা স্টোর করব এন্ডিং ইন্ডেক্স EE, আর ভিতরে আমরা স্টোর করব আমরা একটা অ্যারে, যে অ্যারেটাতে আমি আসি, মানে যে অ্যারেটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে পার্টিশনটা আর কি। আর থার্ড ভ্যালুটা আমি স্টোর করব কাউন্ট অফ 2, কাউন্ট অফ 2। তাহলে কয়টা জিনিস আমি স্টোর করলাম? 4টা জিনিস, স্টার্টিং ইন্ডেক্স, এন্ডিং ইন্ডেক্স, দেন হচ্ছে আমার কাউন্ট অফ 2, আর হচ্ছে একটা অ্যারে, যে অ্যারেতে আমার এলিমেন্টগুলো আছে। তো একাধিক টাইপের ভ্যালু একটা ইউনিটে স্টোর করার জন্য আমরা কি ব্যবহার করি? আমরা স্ট্রাকচার ব্যবহার করি বা ক্লাস ব্যবহার করি। এখানে আমরা একটা স্ট্রাকচার নিলাম, কারণ এখানে যেহেতু আমার মডিফাইড ফাংশন নেই, আমি একটা স্ট্রাকচার নিলাম, টাইপ ডে স্ট্রাক্টের নাম দিলাম সিম্পলিফাইড অ্যারে। কারণ সিম্পলিফাইড অ্যারে কেন নাম দিলাম? কারণ এটা জাস্ট আমার অ্যারেটাকে সিম্পলিফাই করে দিল, যেখানে কোনো জিরো নাই। দেন আমি সিম্পলিফাই করে আমি প্রবলেমটাকে প্রত্যেকটা অ্যারের জন্য আলাদা আলাদা করে সলভ করব। আমি সিম্পলিফাইড অ্যারে নাম দিলাম এটাকে। এর ভিতরে কয়টা এলিমেন্ট আছে? 4টা এলিমেন্ট, যেটা আমরা অলরেডি বলেছি, স্টার্টিং ইন্ডেক্স, এন্ডিং ইন্ডেক্স, কাউন্ট অফ 2, আর হচ্ছে একটা অ্যারে, যে অ্যারেতে আমি এলিমেন্টগুলো রাখবো। বুঝা গেছে? দেন আমি ভিতরে n ইনপুট নিলাম, দেন অ্যারেটা ইনপুট নিলাম, দেন আমি যে ওই সিম্পলিফাইড অ্যারে টাইপের একটা ভেক্টর নিলাম, সেটা হচ্ছে পার্টিশন। ওকে, এখানে আবার 3টা কেস আছে। যদি আমার ওই অ্যারেতে কোনো জিরো না থাকে, কোনো জিরো যদি না থাকে, তাহলে ওইটাকে আমি জাস্ট, আমার পার্টিশনের সাইজ হবে জাস্ট 1, তাহলে পার্টিশনটা পুশব্যাক, আমি পুরো অ্যারেটাকে ওইটার ভিতরে রেখে দিব। আর না হলে যদি ওই অ্যারেতে সবগুলো জিরো হয়, ওই অ্যারেতে যদি সবগুলো জিরো হয়, লেটস সে এটা হচ্ছে অ্যারেটা, সবগুলো জিরো, তাহলে এখানে কোনো পার্টিশন তো হবে না, তাই না? কারণ আমি জিরো বিহীন পার্টিশন তৈরি করতেছি। এখন সবগুলোই আমার যদি জিরো থাকে, তাহলে তো এখানে কোনো পার্টিশন হওয়ারই কথা না। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আমার সবগুলো রিমুভ করতে হবে। কারণ সবগুলো রিমুভ করা কেন লাগবে? কারণ এখানে বলা আছে যে একটা এমটি অ্যারের মাল্টিপ্লিকেশন অলওয়েজ 1 হবে। ঠিক আছে, তাহলে আমার এমটি অ্যারে যদি আমি করতে পারি, তাহলে মাল্টিপ্লিকেশন 1 হবে। তাহলে আমি ধরে নিলাম যে আমি শুরু থেকে জিরোটা রিমুভ করলাম আর শেষ থেকে সবগুলো রিমুভ করলাম, মানে n। তাহলে আমি কি প্রিন্ট করে দিব? আমি প্রিন্ট করে দিব 0 এবং n, যদি আমার সবগুলা জিরো হয়। আর না হলে আসতেছে এবার আমার মেইন কাজ, আমি একটা নতুন পার্টিশন, মানে এখন
অ্যাপ্রোচটা তো বুঝা গেছে তাই না, আমার এরকম পার্টিশন নিতে হবে, পার্টিশন নিয়ে প্রত্যেকটা পার্টিশনের জন্য আলাদা করে কাজ করতে হবে, সেটা তো বুঝা গেছে। এখন এই জিনিসটাই আপনি বিভিন্নভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন। এখন আমি মানে আমার একটা হ্যাবিট যেটা হচ্ছে আমি স্ট্রাকচার জিনিসটা একটু বেশি ব্যবহার করি অলওয়েজ, মানে আমার জাস্ট মনে রাখার জন্য, নাহলে আমি বায়াসড হয়ে যাই মানে কোড লেখার সময়। যাই হোক, আমি একটা ওই সিম্পলিফাইড এর একটা অ্যারে নিলাম, কারেন্ট অ্যারে। যদি আমার এটা বর্তমানে যদি 0 না হয়, দেন আমি অ্যারেটার ভিতরে ওই কারেন্টের যে অ্যারে ডেটাটা আছে তার ভিতরে আমি a অফ i পুশ করব। আর এর সাইজ যদি আপাতত 1 হয়, দ্যাট মিনস এটা স্টার্টিং ইন্ডেক্স, আর এন্ডিং ইন্ডেক্সটাও রাখবো। আর যদি পরে এটা যদি লাস্ট এলিমেন্ট হয় অ্যারেতে, কিংবা এর পরেরটা যদি 0 হয়, তাহলে এটা পার্টিশনের শেষ অংশ। তাহলে পার্টিশন ডট পুশব্যাক কারেন্টের যত এলিমেন্ট আমি রেখে দিলাম, আর আমি এখানে কারেন্টের বর্তমান ইয়েটা ক্লিয়ার করে দিলাম। এভাবে হচ্ছে প্রত্যেকটা পার্টিশন আমি আলাদা করে নিব। তারপরে আসি মেন কাজে। আমি বাই ডিফল্ট ধরে নিলাম l ইজ ইকুয়াল টু n, r ইজ ইকুয়াল টু 0, আর ম্যাক্স কাউন্ট অফ 2 ধরে নিলাম -1, আর পার্টিশন অফ ইন্ডেক্স অফ ম্যাক্স কাউন্ট অফ 2, মানে আমি এটা হচ্ছে তাহলে আমি যদি পার্টিশনগুলোকে আলাদা করে ফেলি, এটা হচ্ছে আমার 0 পার্টিশন, এটা 1 পার্টিশন, এটা 2 পার্টিশন, এরকম 3, 4 পার্টিশনের সাইজ পর্যন্ত যাবে। দেন আমি যেটা করব, আমি কাউন্ট নেব দুইটা। প্রথম কাউন্টে থাকবে হচ্ছে কয়টা কাউন্ট, 2 কয়টা আছে আমার এই অ্যারেতে, এই পার্টিশনে। দেন হচ্ছে কাউন্ট অফ নেগ, মানে কয়টা নেগেটিভ ভ্যালু আছে আমার এই পার্টিশনে, ঠিক আছে। এখন যদি কাউন্ট অফ নেগটা আমার বিজোড় সংখ্যা হয়, তাহলে তো আমার বাড়তি কাজটা করা লাগবে, তাই না? না হলে আমার কিছু করার দরকার নেই। এখন যদি এটা বিজোড় সংখ্যা হয়, আমি দুইটা ভেরিয়েবল নেব, একটা হচ্ছে লেফট সুইপ লস, মানে ওই যে যেটা একটু আগে বললাম, আমি লেফট থেকে সুইপ করব, কয়টা 2 আমার মাঝখানে পড়ছে প্রথম -1-এ যাওয়া পর্যন্ত, সেটা হচ্ছে আমার লেফট সুইপ লস। কারণ আমি সেটা তো আমার লস হয়ে যাচ্ছে, তাই না? আমার যদি এইটুকু, যদি আমার 2 এর কাউন্ট যদি এইটুকু হয়, আমি লেফটে যত আস্তে আস্তে যতগুলো 2 ভিতরে পড়ছে, এগুলো তো আমার আলটিমেটলি মাইনাস হয়ে যাবে, ওগুলো আমার লস হচ্ছে। ওইটা হচ্ছে লেফট সুইপ লস, ওইটা আমি নির্ণয় করব শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়ার সময়। ঠিক সেরকম ব্যাক ট্র্যাক করব, আমি পিছন থেকে আসবো যখন, তখন রাইট সুইপ লসটা নিব। এখন লেফট সুইপ লসটা যদি রাইট সুইপ লসের থেকে ছোট অথবা কম হয়, যেটা আমরা এখানে এটাকে বলেছিলাম, তখন আমরা কি করব, পার্টিশনের যে স্টার্টিং ইন্ডেক্সটা এনে দিব এখানে। লেটস আমি এখানে, তাহলে আমি পার্টিশনের স্টার্টিং ইন্ডেক্সটা এখানে ছিল, কিন্তু আমি সেটাকে এখন এখানে এনে দিলাম, তখন আর এন্ডিংটা এখানে থাকবে, এন্ডিংটা চেঞ্জ হবে না, এরকম করে আর কি। আর কাউন্ট অফ 2টা আমি লেফট সুইপে কয়টা লস হয়েছে সেটা মাইনাস করে দিব, এদিকে রাইট সুইপে মাইনাস করে দিব। ওকে, এখন কাউন্ট অফ 2টা যদি ম্যাক্স কাউন্ট অফ 2 থেকে বড় হয়, তাহলে বর্তমান ইন্ডেক্সটাই হচ্ছে আমার আপাতত ম্যাক্সিমাম পার্টিশন। দেন হচ্ছে l ইজ ইকুয়াল টু পার্টিশন অফ কাউন্ট অফ ম্যাক্স কাউন্ট অফ 2 ডট স্টার্ট ইন্ডেক্স মাইনাস পিছন থেকে কয়টা রিমুভ হলো সেটা। এটা একটু কমপ্লেক্স ইমপ্লিমেন্টেশন, মানে খুব বড় দেখাচ্ছে, বাট আরো সিম্পলিফাই করে ইমপ্লিমেন্ট করা যায়। আমি হয়তো একটু জটিল করে করছি, বাট বেসিক আইডিয়া কিন্তু এটা, যে আমার জিরো বিহীন কয়েকটা পার্টিশন তৈরি করতে হবে, দেন প্রত্যেকটা পার্টিশনের জন্য আমার আলাদা আলাদা করে অ্যান্সার নির্ণয় করতে হবে। এটাই, যেখানে নাম্বার অফ 2 এর কাউন্টটা ম্যাক্সিমাম, সেটা হচ্ছে আমার পার্টিশন, সেটা স্টার্টিং ইন্ডেক্সটা এবং এন্ডিং ইন্ডেক্সটা মডিফাই করে আমি সেটাই অ্যান্সারটা বের করে দিব। ওকে, তো যদি বুঝতে ঝামেলা হয় কিংবা কোনো সমস্যা হয়, অবভিয়াসলি কমেন্ট করবেন। আর না হলে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, ডিসক্রিপশন বক্সে সেটা পাওয়া যাবে, অ্যালগোবোটের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনি পোস্ট করতে পারেন, কিংবা সেখান থেকে আপনি আমাকে ডিরেক্ট ফেসবুকে নক দিতে পারেন, কিংবা আমাদের যে ডিসকর্ড সার্ভার আছে, ডিসকর্ড সার্ভারে মেসেজ দিতে পারেন। ফেসবুক থেকে ডিসকর্ড সার্ভারে মেসেজের রিপ্লাই দিতে আমি বেশি কমফোর্টেবল ফিল করি, কারণ ফেসবুকে আমি এতটা অ্যাক্টিভ থাকি না, তো ডিসকর্ডে বেশি অ্যাক্টিভ থাকি আর কি। তো আমাদের ডিসকর্ড সার্ভারে আপনি জয়েন্ট হতে পারেন, তাহলে যে কোনো কিছুর আপনি রাইট টাইম সলিউশন পাবেন। পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। টিল দেন, গুড বাই।